প্রতিদিনই বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সমীকরণ। হেজবুল্লাহর সক্রিয় অংশগ্রহণে যুদ্ধ এখন সীমান্ত পেরিয়ে আঞ্চলিক রূপ নিয়েছে। কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হলেও সংঘাত থামার নেই কোনো স্পষ্ট ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের সংঘাত যেন নতুন এক ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলের সীমান্ত শহর কিরিয়াত শামোনাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সতর্কতামূলক সাইরেন বাজার পরপরই রকেট হামলায় অন্তত একজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এই হামলা শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকেনি, একই সাথে ইয়েমেনের হুতি গোষ্ঠীও দাবি করেছে তারা ইরান ও হিজবুল্লাহর সাথে সমন্বয় করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফলে স্পষ্ট হচ্ছে এই সংঘাত এখন একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে, যেখানে একাধিক ফ্রন্টে একযোগে আঘাত হানা হচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব থেকেও হিজবুল্লাহর প্রতি প্রকাশ্যে সমর্থন দেখা যাচ্ছে। নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি হিজবুল্লাহকে এই আন্দোলনের অগ্রণী শক্তি হিসেবে উল্লেখ করেছেন। এতে করে গোষ্ঠীটির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান যুদ্ধবিরতি চাইছে, তবে তিনি স্পষ্ট করে দিয়েছে হরমুজ প্রণালী স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেবেন না। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ততদিন পর্যন্ত আমরা ইরানকে ধ্বংস করে দেব। সংঘাতে প্রভাব পড়ছে পুরো অঞ্চলে। কুয়েত, কাতার এমনকি সংযুক্ত আরব আমিরাতেও হামলা ও ক্ষয়ক্ষতির খবর মিলছে। জ্বালানি স্থাপনা, বিমানবন্দর, শিল্প কারখানা সবই এখন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই আলোচনার মধ্যে চীন ও পাকিস্তান কূটনৈতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানিয়েছে। বেজিংয়ে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দ্রুত যুদ্ধবিরতি ও আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন। তবে বাস্তবতা বলছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। ইরান ও তার মিত্ররা আরও হামলার হুমকি দিচ্ছে, আর ইসরায়েল বলছে এটাই শেষ যুদ্ধ নয়। ঋতু সাহা, চ্যানেল 24।